চুলটাকে একটু ঝেড়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কেন বলতো? আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ওই জন্য। হ্যাঁ, বাংলা মাসে দেখি 32 মাস। তো যাই হোক, শেষ সোমবার বলে শুরু হয়েছে একদিন সকাল থেকে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিতেই ভিজে মাম্মাকে আনতে গেছিলাম, আর দিয়েও এসছি বৃষ্টিতে ভিজে, মানে পুরো একদম। তারপর সংসারের কাজকর্ম বৃষ্টিতে ভিজে, স্নান টান করে এসে এই এখন রিল্যাক্স হলাম। রিল্যাক্স হয়ে দেখতেই পাচ্ছ বারান্দার সামনে এখন চুলটা জল ছাড়িয়ে নিয়েছি। চুল পুরো ভিজাই, দেখো পুরো ভিজা চুল, জল পড়ছে। বুঝে উঠতে পারছি না যে চুলটা আজকে আমি কী করে শুকাবো, কোথায় দাঁড়িয়ে শুকাবো। তো যাই হোক, আজকে ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ঠান্ডা, ঘরে ফ্যানও চালাতে পারছি না। আর বাইরের কী অবস্থা তোমাদের দেখিয়ে যাচ্ছে, এই দেখো এখনও পর্যন্ত কন্টিনিউ, এখন তো ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, মানে সকাল থেকে মুষলধারে পড়ছে, আর জলে জল হয়ে রয়েছে। এখন একটু কম আছে জলটা, সামান্য একটু, পুরো একদম ঘরের ভেতরে ঢোকে ঢোকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘরে দুয়ারে কী অবস্থা, আর আকাশের কী পরিস্থিতি। মনে হচ্ছে আজকে কন্টিনিউ মানে বৃষ্টি পড়বে। কোথায় যে দাঁড়িয়ে আমি চুল শুকাবো আমি নিজে বুঝে উঠতে পারছি না। তো এখন এই বারান্দায় দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে এখন চুলটাকে একটু ঝেড়ে নিচ্ছি। দেখো পুরো চুলে জলে জল, চুলে জলে জল। আর তার মধ্যে আমি ভেবেছিলাম, তো যাই হোক আমি ভেবেছিলাম যে চুল ভিজাবো না। হ্যাঁ, চুলটাকে অন্ততপক্ষে, মাথাটাকে অন্ততপক্ষে সেভ করে রাখবো। তো কিছু করার নেই, এত মুষলধার ধারে বৃষ্টি আর এত হাওয়া দিচ্ছিল যে ঝাপটায় আমার পুরো মাথা ভিজে গেছে। ছাতার ভেতর থেকে জল পড়েছে, জল পড়ে পুরো মাথা, চুল ফুল পুরো সকাল থেকে ভেজা। তো এখন বলতে পারছি দুপুর একটার সময় স্নান টান করে এসে এই দেখো এখন চুল ঝাড়ছি। হ্যাঁ, তার মধ্যে তোমরা জানি যে বর্ষাকালে এই দেখো কত চুল ঝরে, এমনিতেই চুল ভেজা থাকলে। হ্যাঁ, তো কিছু করার নেই। হ্যাঁ, চুলটা তো আমাকে ছাড়তেই হবে, আর চুল আমাকে শুকাতেই হবে। কী করেছি আজকে আমি চুল শুকাবো? ঘরে শুকাবো কি বাইরে শুকাবো? বাইরে তো বেরোতেই পারছি না, যার জন্য বারান্দায় এখানে দাঁড়িয়ে রয়েছে। যে যদি হালকা হালকা একটু হাওয়া দেয়, তার মধ্যে যদি একটুখানি চুলটা যদি শুকাতে পারি তাহলে খুবই ভালো। এমনিতেই আমার মাথা ভেজা থাকে, তোমরা জানি যে কয়েকদিন থেকে এই পাশটাতে ব্যথা 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 করে ভুগেছি। জ্বর রয়েছে, সর্দি কাশি, আরও অনেক কিছু হয়ে গেছিলো বলতে পারো, অনেক ভুগেছি 13-14 দিন ধরে। তো যার জন্য আমি ভেবেছিলাম যে এবার নিজেকে একটু যত্ন করে একটু ভালোভাবে রাখবো। হ্যাঁ, যাতে আমার কোনো শরীর খারাপ না হয়। তা আমি আজকে সকাল থেকে কন্টিনিউ ভিজে গেছি, কন্টিনিউ মাথা ভেজা আমার। এই একটু আগে গিয়ে স্নান টান করে এসে চুলটা একটু হালকা পুছেছি, পুছে তারপরে কি আর গামছা ভিজা, জামা কাপড় ভিজা, শুকনো যদি শুকনো গামছা যদি থাকে তাও আমি ইয়ে করতাম। আর তোয়ালেটা বের করতে পারছি না, কারণ তোয়ালে দিয়ে যদি এখন চুলটাকে আমি বেঁধে রাখি, হ্যাঁ শুকিয়ে হয়ে যাবে, কিন্তু তোয়ালেটা ভিজে গেলে শুকাবে কী করে? কন্টিনিউ দেখো আবার জড়ে এসছে, দেখো একটু আগেই দেখতাম, দেখো আবার স্পিড বেড়ে গেছে বৃষ্টির। হ্যাঁ, বেড়ে গিয়ে কন্টিনিউ জোরে পড়ছে, আবার কী হবে, পুরো উপর পর্যন্ত জল চলে আসবে। কী করে যে কমবে, আর কোথায় দাঁড়িয়ে যে আমি আমার চুলটাকে শুকাবো আমি বুঝে উঠতে পারছি না। আমি যে মানে আমি বড় দুবিধায় পড়েছি, এত বড় চুল রেখে দেখো। তো যাই হোক, আমি গামছা নিয়েও আসতে পারছি না, কারণ এই মাত্র আমি গামছাটা নিয়ে গিয়ে আমি ঘরের মধ্যে মেলে, ঘরের মধ্যে চারোদিকেই জামা কাপড়ে পরে রয়েছে, এখানেও চারোদিকে জামা কাপড় মেলে রেখেছি। আমার আর কোনো জামা কাপড় সত্যি কথা আমাকে ভেজাতেও ইচ্ছে করছে না, যে আমি যে চুলটাকে একটু শুকনো জিনিস দিয়ে ভালো করে পুছে ভালো করে ইয়ে করবো, ওটাও যদি ভিজে গেলে ওটাও আর শোকাতে পারবো না, তখন দেখা যাবে ব্যাস আরও বেশি জামা কাপড় বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন এই চিরুনি নিয়ে চুলটা এখানে ঝাঁকতে থাকবো, কিছুক্ষণ দাঁড়াবো, যদি শুকায় ভালো কথা, না শুকালে সারাদিন হয়তো ভিজা চুলেই থাকতে হবে। দেখতেই পাচ্ছ কত বড় চুল, আর আমার চুল তো আর পাতলা না, ভালোই বোঝ আছে, যার জন্য চুল শুকাতে আমার অনেক সময় লেগে যায়। আর আজকে জানি না কি হবে না হবে। তো যাই হোক, তোমরা একটু সাজেশান দিও যে এত বর্ষার মধ্যে ঘরে মানে ভেজা কাপড়, বাইরে ভেজা ওয়েদার, এই বর্ষার মধ্যে আমি আমার চুলটাকে কী করে শুকাবো। তো প্লিজ তোমরা যদি সাজেশান দিতে পারো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? তো বেশি কথা না বলে শুধু এইখানেই বলবো, তোমরা যারা নতুন দেখবে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা খুব করে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিই। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা করে মেম্বারশিপটা নিয়ে নিও, তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতদিন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়াতে নিয়ে ভালো মতো, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো। এইভাবে আমাকে হেল্প করে দিও। তারপরে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো সময় নিয়ে ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে দেখতে থাকো, আমার পাশে থেকে আর আমার কিছু পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো।